আমি আছি চাম্পাশরী জাতীয় শক্তি সংঘ এন্ড পাঠাগারে। এখানটা হচ্ছে মন্দির করা হয়েছে হচ্ছে বৃন্দাবনের চন্দ্রোদয়। সেই চন্দ্রোদয় মন্দিরটা হচ্ছে যারা যারা দেখোনি তারা কিন্তু এই প্যান্ডেলের মাধ্যমে দেখতে পারো। খুব সুন্দর করে আপাতত এখন পর্যন্ত ফুটিয়ে তোলা হয়েছে। ওখানকার মন্দিরের হাইট হচ্ছে অনেকটাই, কিন্তু এখানে করা হয়েছে 123 ফুট। চলো ভেতরটা কিরকম করেছে, বাইরেটা তো দেখলেই, ভেতরটা কিরকম করেছে ওটা তোমাদের সাথে শেয়ার করি। চলো ভেতরটা দেখি। ভেতরটা হ্যাঁ এই দুই ধার দিয়ে এখানে হচ্ছে ফোয়ারা থাকবে, দুই ধার দিয়ে মানুষ যাতায়াত করবে। এখন ভেতরটা কিরকম করেছে সেটা একটু দেখে নি। যারা যারা ভাবতেছে যে হচ্ছে এই বিগ বাজেটে পূজা দেখবা, সেটা হচ্ছে তোমরা কিন্তু দেখে আসতেই পারো। হচ্ছে চাম্পাশাড়িতে আছে। চাম্পাশাড়িতে তোমরা প্রথম বা তৃতীয়া নাকি তৃতীয়া কি চতুর্থী থেকে হচ্ছে আসলে হচ্ছে তোমরা কিন্তু দেখতে পাবো, ওপেনিং হয়ে যাবে তৃতীয়া থেকে। যদি ভিড় না দেখতে চাও তাহলে কিন্তু তোমরা এটা ভালো করে অনুভব করতে পারবা। মন্দিরের ভেতরটা কিরকম হয়েছে সেটা চলো তোমাদের সাথে তুলে ধরি। এই মন্দিরের ভেতরে প্রবেশ করে নিলাম। দেখো মন্দিরের ভেতরটা কি সুন্দর করেছে, তারা ড্রয়িং করে করা হয়েছে সুন্দর করে। ভেতরে মন্দিরে সব কৃষ্ণের যে সব লীলা থাকে, কৃষ্ণের আমাদের কৃষ্ণ যে রয়েছে ভগবান কৃষ্ণ, তারই সবকিছু তুলে ধরা হয়েছে এখানে। আর এই মার হচ্ছে একদম শৈশব কাল থেকে একদম বড় হওয়া পর্যন্ত যা যা ঘটনা হয়েছে, বা মা যে হচ্ছে চণ্ডী রূপ ধারণ করে অসুরকে বধ করেছে বা কি করেছে, সবটাই কিন্তু এখানে মানে প্রতিভার মাধ্যমে তুলে ধরা হয়েছে। এক কথায় কি বলবো, শিল্পীদের তো কোনো কথাই হয় না, এত সুন্দর হয়েছে। তারপর ভেতরটা দেখো কি সুন্দর করে একদম সূক্ষ্ম নিখুঁত ভাবে কাজ করা হয়েছে।